القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحيدك يا सीनों में है हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा शकल बुरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ায় তোমার আপন কেহ নাই, আপন হলেন মোদের প্রভু একজনাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে ফারিগ করে দ্বীনি কিছু কথা বলার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা মসজিদে উপস্থিত করে দিয়েছেন। এজন্য প্রত্যেকেই প্রত্যেকের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? আল্লাহ। আর তো সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলে ওয়া ইন কাফারতুম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে শুনে রাখো ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব বড় শক্ত, বড় মজবুত। এজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কেন? আল্লাহ তাআলা দেখেন আপনি আমাকে কত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন। কয়েকটা কথা বলি, ভালো করে খেয়াল করুন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখেন, আমরা চাই নাই, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুইটা চোখ দিয়েছে, দেয় নাই? আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে প্রশ্ন করে বলে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে প্রশ্ন করে বলে, বান্দা আমি তোর চোখ দান করে নাই। চোখ, এই চোখ দিয়ে যখন আপনি আপনার মার দিকে তাকান আপনার অন্তর ঠান্ডা হয়ে যায়। এই চোখ দিয়ে যখন বাবার দিকে তাকান আপনার মনের মধ্যে প্রশান্তি লাভ হয়। এই চোখ দিয়ে যখন আপনি আপনার সন্তানের দিকে তাকান আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম। তোমার কোনো দান করে নাই, তোমার কোনো লিগাম দান করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ শুধু চোখ দিয়ে শেষ করি নাই, ওয়ালিসানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছি, জিহ্বা দান করেছি। এত সুন্দর জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। একটা জিহ্বা তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই একটা জিহ্বা দিয়া কত বস্তুর স্বাদ আপনি আর আমি আস্বাদন করেছি একদিন চিন্তা করি না। এই জিহ্বাটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বান্দা এত সুন্দর জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ভাত খাইলে এক স্বাদ, গোশত খাইলে আরেক স্বাদ, ফল খাইলে আরেক স্বাদ, ফলের মধ্যে আঙ্গুর খাইলে এক স্বাদ, খাইলে আরেক স্বাদ, মালটা খাইলে আরেক স্বাদ। এই জিহ্বা কে দিয়েছে? বলেন না কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু তাই নয়,
ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা ঠোঁট দান করেছি। ঠোঁট, এত সুন্দর দুইটা ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। এই দুইটা ঠোঁট যদি আমি আল্লাহ তোমাদেরকে দান না করতাম, জীবনে কখনো মাকে মা বলে ডাক দিতে পারতি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারতি না। কারণ কি? মা বাবা উচ্চারণ করতে হইলে দুইটা ঠোঁটের সাহায্য লাগে। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন। এই বান্দা যে জমিনের মধ্যে আমি বসে আছি, যদি চিন্তা করে জমিনটাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুনতেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই আসমানটাকে সাত বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান নিয়ে চিন্তা করি, আসমান নিয়ে গবেষণা করি, তাহলে আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাব। কেমনে পরিচয় পাবো? যারা মুসলমান আমরা তো মাঝে মাঝে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাই না? একটা পদ্মা সেতু নির্মাণ করবার জন্য কতগুলি খুঁটি লাগছে, কতগুলি পিলার লাগছে, একদিন চিন্তা করেন নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলেন, একটা খুঁটি আছে কি? খুঁটিবিহীন আসমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বলেন না সুবহানাল্লাহ। এটা যদি আমি চিন্তা করতাম, আপনি চিন্তা করতেন, অবশ্যই আপনার আমি আল্লাহর পরিচয় পেয়ে যেতাম। এজন্য এই দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলে, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না বান্দা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। নাকি তোমরা এই ধারণা করছো, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, নাকি তোমরা এই ধারণা করছো তোমাদেরকে আমার কাছে ফিরে যেতে হবে না? বান্দা, না না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। এটা শুনে রাখো, অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা আছে যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওয়া qu'ুদান, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, তারা যখন শুয়ে যায়, শুয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা শুধু তাই না, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওই মানুষগুলি বলতে থাকে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, মা খালাকতা হাযা বাতিলা, আপনি আসমান জমিনকে অনর্থক সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর বলতে থাকে, সুবহানাকা, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন, জাহান্নাম থেকে বাঁচায়া দেন। তাহলে যারা বুদ্ধিমান হবে, জ্ঞানী হবে, তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন, এই কিন্তু চিন্তা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন
যখন কথা বলেন আল্লাহর জন্য কিন্তু কথা বলার সময় কসম করার প্রয়োজন হয় না, কিন্তু যেই কথাটা কসম দিয়ে কয় ওই কথার গুরুত্ব কিন্তু বেশি। জোরে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চারটা কসম খাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবকাঠামোর দিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। এখানে ওলামায়ে কেরাম আছেন, হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আহসান মানে সবচেয়ে সুন্দর, এর থেকে সুন্দর করে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে আর কিছুই বানান নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স ইমাম আযম, তখন ইমাম আযম হন নাই, নাম ছিল নুমান ইবনে সাবিত। ওই জামানায় একটা ঘটনা, মানুষ কেমন সুন্দর এটা বুঝাইতে চাই আপনাদেরকে। একটা পূর্ণিমার রাতে জ্যোৎস্নার রাতে স্বামী আর স্ত্রী গল্প করতেছে। স্বামী একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার স্ত্রীর চেহারার দিকে তাকায়। এবার স্বামী বারবার চাঁদের দিকে তাকায় আর স্ত্রীর চেহারার দিকে তাকায়। এবার স্বামী সিদ্ধান্ত নিল, স্বামী বলে আমার প্রাণের স্ত্রী তুমি চাঁদের চাইতে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলে আমার প্রাণের স্বামী না না না, মানুষ তো চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। স্বামী বলে না না তুমি চাঁদের চাইতে সুন্দর। এভাবে বলতে বলতে একবার, দুইবার, তিনবার বলতে বলতে স্বামী এবার ভালোবাসা বশত, আবেগ বশত বলে ফেললো আমার প্রাণের স্ত্রী শুনে রাখো রে, যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এবার স্ত্রী মুখের মধ্যে কাপড় দিয়ে কামরার মধ্যে চলে যায়, কান্নারত অবস্থায়, হায় রে কি করলো আমার স্বামী, যদি আমি চাঁদের চাইতে সুন্দর না হই জীবনের জন্য সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আর দেখা হবে না প্রাণের স্বামীর সাথে। এবার স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করে। এবার স্বামী কান্নারত অবস্থায় ওই জমানার তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ানে কেরামকে ডাকে, ও মুফতিয়ানে কেরাম জবাব দাও, গত রাতে পূর্ণিমার রাতে জ্যোৎস্নার রাতে আমি আমার স্ত্রীকে বলে ফেলেছিলাম যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। সঙ্গে সঙ্গে যারা মুফতিয়ানে কেরাম ছিল তারা ফতোয়া দিল না না না, মানুষ চাঁদের চাইতে সুন্দর হতে পারে না, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু ওই জামানায় একজন ইমাম ছিল, নাম কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মাত্র 9 বছরের বালক ছিলেন ইমাম আযম আবু হানিফা। এবার যখন চাচাই ফতোয়া শুনলেন, কান্না বেড়ে গেছে। কান্নারত অবস্থায় যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে ইমাম আযম নাম ছিল নুমান ইবনে সাবিত 9 বছরের বালকের সঙ্গে দেখা হয়ে যায়। বলে চাচা আপনি কেন কাঁদেন? বলে ছোট্ট সন্তান তোমার কাছে আর কি বলবো, তোমার কাছে বলে তো আর কোনো লাভ নাই। নুমান ইবনে সাবিত বলে চাচা একটু বলেন দেখি কিছু করতে পারি কিনা। এবার ঘটনা খুলে বললেন ইমাম আযম। নুমান ইবনে সাবিত বলে যান যান, আপনি আবার বাড়ি চলে যান, আমার চাচির সাথে গল্প শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত মুফতিয়ানে কেরামের সামনে ইমাম আযম নুমান ইবনে সাবিতকে ডাকা হয়। কোন দলিলে বললাম তার স্ত্রী তালাক হয় নাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুত তিনের যে আয়াত আমি বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুফতিয়ানে কেরাম মেনে নিলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কঠিন দলিল দিয়েছে। আয়াত শোনা মাত্র সমস্ত মুফতিয়ানে কেরাম কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। নিজেরা নিজের পরিচয় জানি, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলি না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। আরে মানুষ জাতি তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, বড়ই নাফরমান। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে আমাকে কত শত নিয়ামত দান করছেন, কত অনুগ্রহ দান করতেছেন, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম। অথচ আপনি বাড়িতে যদি একটা কুকুর পালেন, আপনি কিন্তু আপনার বাড়ি যে ভালো খাবার রান্না করেন, গোশত আপনি দেন না দেননি? আপনি কি দেন? যে উচ্ছিষ্ট গুলো থাকে, হাড়গুলো থাকে, এইগুলো আপনি আপনার কুকুরকে ভক্ষণ করান। কিন্তু এই কুকুরটাকে একদিন, 2 দিন, 3 দিন যদি আপনি খাবার খাওয়ান, উচ্ছিষ্ট খাওয়ান, তাহলে এই কুকুরটা আপনার আনুগত্য করে কিনা? আপনি রাতের বেলা রাতে ঘুমান, আর কুকুরটা আপনার বাড়ির সামনে বসে বসে আপনার বাড়ি পাহারা দেয়, তাহলে এবার একটু চিন্তা করেন, আপনি কুকুরকে ভালো জিনিস খাওয়ান নাই, ময়লা খাওয়াইলেন, উচ্ছিষ্ট খাওয়াইলেন, এটা খাওয়ার পরে একটা কুকুর আপনার আনুগত্য করলো, আপনার দোষ মেনে গেল। অথচ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার হাজার নিয়ামত প্রতিদিন দান করছেন, এরপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘুম দিলেন, ঘুম কে বানিয়েছেন? বলেন না কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ওয়াজআলনা লাকুম সুবাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘুমটাকে আরামদায়ক বানাইছি, বলেন সুবহানাল্লাহ। এই শীতের সিজনে আপনি আর আমি 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাই, এশারের পরের দিকে শুয়ে যায়, 8 ঘন্টার সময় পাওয়া যায় ঘুমানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলে, বান্দা এই ঘুমটা তো আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। 8 ঘন্টা 10 ঘন্টা পরে ফজরের 4 রাকাত নামাজ আদায় করবি, এটা তোর কপালে জোটে না। এর মতো হতভাগা দুর্ভাগা পৃথিবীর জমিনে আর কেউ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, বান্দা এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত দান করার পরেও আমি রবকে কেমনে তুই ভুলে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ জাতি, তোমাকে কোন জিনিস, কোন বস্তু তোমাকে রব্বে কারীম থেকে ভুলাইয়া দিল? কোন জিনিস তোমাকে আল্লাহ ভুলাইয়া দিল? দুনিয়ার কোন চাকচিক্য পাইয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলা? এজন্য ভাইরা আমরা বুঝাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কদর করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা উচিত, বলে ঠিক না? তো নিয়ামতের কথা যদি বলতে চাই, কাজ শেষ হয়ে যাবে, নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে শুরু করে দাও, তুমি শেষ হয়ে যাবে, তোমার পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া সবসময় আদায় করা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শুকরিয়ার কথা বললাম, আর এখন আলোচনা শুনবেন যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, আয়াত থেকে কিছু কথা বলেই ইনশাআল্লাহ বয়ান শেষ করতে হবে, বেশি দেরি করব না ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথা উল্লেখ করেছেন। লুকমান হাকিম, সূরাতুল লুকমান, লুকমান হাকিমকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। এত প্রজ্ঞা দান করেছিলেন যে লোকমান হাকিম তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছে, এমন কিছু কথা বলেছে তার সন্তানকে,
যে কথাগুলো আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পাওনা। তো লোকমান হাকিম তিনি কি ছিলেন? সর্বসম্মতিক্রমে তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সুবহানাল্লাহ। লোকমান হাকিম একজন কালো ব্যক্তি ছিলেন। নাকটা চাপটা ছিল, শরীরটা ভারী ছিল, কিন্তু দেখতে ভালো দেখা যেত। কালো হইলেও আল্লাহর কাছে দাম আছে না নাই? এর একটা হাদিস সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তার কাছে একটা কৃষ্ণ বর্ণের কালো বর্ণের একটা গোলাম আসছে একটা প্রশ্ন করার জন্য। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম, তার কাছে আসছে কালো ব্যক্তি কৃষ্ণ বর্ণের, তো নিজেকে ছোট মনে করতেছে, প্রশ্ন করবে মানে নিজেকে হিন্দু মনে করতেছে। তখন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলে, হে গোলাম, তুমি দেখতে কালো হতে পারো, তোমার চেহারা খারাপ হতে পারে, কিন্তু পৃথিবীর জমিনে এমন তিনটা কালো ব্যক্তি আছে যে কালো ব্যক্তির দাম অনেক মানুষের চাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে গোলাম, পৃথিবীর জমিনে এমন তিনটা কালো ব্যক্তি আছে যাদেরকে দেখতে ভালো দেখা যায় না, চেহারা ভালো না, পরি ভালো না, কিন্তু আল্লাহর কাছে তাদের বড় দাম, আল্লাহর কাছে তাদের বড় দাম, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার হলো আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, এত কালো ছিল রে, দেখতে ভালো দেখা যাইতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন দাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতটা ভ্রমণ করতেছিলেন, জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছিলেন, এমন সময় রে আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম রে কে যেন রে জান্নাতের উপর দিয়ে হেঁটে যায়, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরিল আমিন, আমি যেন কাল জানি জান্নাতের উপর দিয়ে হাঁটার আওয়াজ পাইলাম, কে এই ব্যক্তি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কেউ নয়, আপনার সাহাবী হযরত বেলাল, বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? দেখতে চেহারা ভালো না, বডি ভালো না, কিন্তু আল্লাহর কাছে বড় দাম ছিল, ইসলামের জন্য ত্যাগ দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তক্তবারের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথাই বলছেন, আহাদ আহাদ আহাদ, জোরে বলছেন, জোরে উচ্চ স্বরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন পাশ দিয়ে অতিক্রম করছিলেন, বলে, হে বেলাল, আহাদ শব্দটা তুমি আস্তে বললেও তো পারো, কিন্তু জোরে কেন বলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আবু বকর, আমি যখন আহাদ আহাদ শব্দটা এত জোরে বলি কেন জানো রে? যখন আমি আহাদ শব্দ বলি রে, আমি এমন প্রশান্তি লাভ করি, কাফেরদের মার, কাফেরদের কষ্ট আর নির্যাতন আমার কিছুই মনে হয় না, বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন, হাবশী গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে জান্নাত ভ্রমণ করলেন, দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের উপর দিয়ে হেঁটে যায়, বলেন সুবহানাল্লাহ। এবার সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনে আরেকটা কালো ব্যক্তি আছে,
যে কালো ব্যক্তিটার নাম হলো হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, বলেন সুবহানাল্লাহ। তার নাম ছিল কি? মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তিও দেখতে কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে বড় দাম, বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় ব্যক্তির কথা বললেন, যে আয়াতে কারিমায় পাঠ করেছে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। এই লোকমান হাকিমকে দেখতে ভালো দেখা যায়, তোরা চেহারা ভালো না, নাকটা বড় চ্যাপ্টা, ঠোঁট দুইটা ভারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোরআনের মধ্যে সংযোজন করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে প্রজ্ঞাদান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি লোকমান হাকিমকে প্রজ্ঞাদান করেছি, জ্ঞান দান করেছি। জ্ঞান দান করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে লক্ষ্য করে বলে, আনিশকুর লিল্লাহ। এই লোকমান হাকিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রজ্ঞাদান করেছি, জ্ঞান দান করেছি, তুমি আল্লাহর জন্য প্রশংসা করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, সে কেমন যেন নিজের জন্যই আদায় করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না, আল্লাহ তাআলা কেমন যেন বলে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মুখাপেক্ষী না। এবং তুই প্রশংসা করলে আমি প্রশংসিত, তুই প্রশংসা না করলে আমি আল্লাহ প্রশংসিত, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিন্দু কিন্তু পারবে না। না না না, এমনি ভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এক বিন্দু কমবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই বলতে চান, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গনি, আমি আল্লাহ মুখাপেক্ষী, মানুষের মুখাপেক্ষী না। তোমরা প্রশংসা করলে আমি প্রশংসিত, তোমরা প্রশংসা না করলেও আমি আল্লাহ প্রশংসিত। ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরকের গুনাহ একটা মহা গুনাহ। পৃথিবীর জমিনে, আসমান জমিনের মধ্যে যত গুনাহ আছে, এর মধ্যে শিরকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটা সবচেয়ে বড় গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, কুল, হে পয়গম্বর, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আর কাউকে জন্ম দেন নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ আসেনি। যদি থাকতো, যদি উত্তর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিয়েছেন, যদি আসমান আর জমিনের মধ্যে অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোন প্রভু থাকতো, অন্য কোন মাহবুব থাকতো, তাহলে আসমান আর জমিনটা স্থির থাকতো না, ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ
আসমান আর জমিনের মধ্যে অন্য কোন ইলাহ থাকতো লাফাসাদাতা, তাহলে আসমান আর জমিনটা ধ্বংস হয়ে যাইত। এজন্য আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমার আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। আমরা তো এখন শুনি অমুক দরবারে গেলে, অমুক বিশ্বরে গেলে, কাছে গেলে সন্তান পাওয়া যায়, পাওয়া যায়নি। সন্তানের দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। মওত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া হায়াবু লিমান ইয়াশাউ যুকুর। আবার যাকে চাইলে তাকে ছেলে সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইলে ছেলে সন্তান দান করি না, কন্যা সন্তান দান করি না, কি করি? আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানায় দেই। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন। ভাইয়া আমার শিরকের গুনাহ, এটা মহা গুনাহ, এটা মহা অন্যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, পৃথিবীর জমিনে যত গুনাহ আমার হয়েছে, আপনার হয়েছে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, সেটা হলো শিরকের গুনাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, মাফ করবে না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এইজন্য লোকমান হাকিম তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি কি করবা না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। বুঝছেন তো বিষয়টা? আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না, করব না। আমাদের মালিক কে? আল্লাহ। এটা হচ্ছে লোকমান হাকিমের এক নম্বর উপদেশ তার সন্তানের প্রতি। দুই নম্বর একটা ওসিয়ত, এটা লোকমান হাকিম করে নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ জাতিকে আল্লাহ তাআলা একটা ওসিয়ত করেছেন, একটা নির্দেশ দিয়েছেন, হে মানুষ জাতি, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ, তোমরা মাতা পিতার সাথে, মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। মা বাবার আনুগত্য হয়ে যাও, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার সঙ্গে কেমন আচরণ করবেন, হাদিস থেকে আমরা এখন জানবো। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী, একজন জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আমরা যত আমল করি, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন,
আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, মাতা পিতার সাথে সদাচরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দ্বিতীয় সর্বোচ্চ আমল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, এরপরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৃতীয় সর্বোচ্চ আমল। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আসমান ও জমিনের মধ্যে যত মানুষ আছে, যারা আছে, এর মধ্য থেকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার জন্য কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আবার জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তৃতীয়বার একই জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা আবুকা, এরপরে কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ। চতুর্থবারে আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন, সুম্মা আবুকা, তোমার পিতা। বলেন সুবহানাল্লাহ। মায়ের অধিকারটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার দিয়েছেন। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনটা বার উত্তর আল্লাহ রাসূল দিয়েছেন। কারণ হচ্ছে, পৃথিবীর জমিনে একজন মা এমন তিনটা কষ্ট করে, পৃথিবীর জমিনে একজন মা এমন তিনটা কষ্ট করে, যে কষ্টটা পৃথিবীর কোন বাবা উপলব্ধি করতে পারে না, পৃথিবীর কোন বাবা অনুমান করতে পারে না। এক নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্তরে বলে দিয়েছেন, হামালাতু উম্মুহু কুরহা, একজন মার এক নাম্বার কষ্ট হলো, একজন মা একজন সন্তানকে একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করে, এই যে একটা কষ্ট, এই কষ্টটা পৃথিবীর কোন বাবা উপলব্ধি করতে পারে না, পৃথিবীর কোন বাবা অনুমান করতে পারে না। আপনি আর আমি আমার মাকে কত কষ্ট দিয়েছি, আমার মা অনেক সময় খেতে বসছে, কিন্তু আমার কারণে, আপনার কারণে, আপনার আমি আমার মায়ের পেটের মধ্যে এমন লাগতে পারছি, মা খাইতে পারে না, মা উঠে গেছে, এমন অনেক সময় হয়েছে রে, আমার মা শুয়ে গেছে, কিন্তু আপনার আমি আমার মার পেটের মধ্যে এমন আঘাত করছি রে, এমন ব্যথা দিয়েছি রে, মা শুইতে পারে না, উঠে গেছে, হয় না এমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে একজন মা তিনটা কষ্ট করে। 1 নাম্বার কষ্ট, হামালাতু উম্মুহু কুরহা, 1 নাম্বার হলো একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। 2 নাম্বার একটা কষ্ট আছে, ওয়াদাতু কুরহা, একজন মা যখন তার সন্তান প্রসব করে, সন্তান জন্ম দেয়, কি পরিমাণ ব্যথা রে, কি পরিমাণ কষ্ট, পৃথিবীর কোন স্বামী, পৃথিবীর কোন বাবা এটার উপলব্ধি করতে পারে না। এজন্য আল্লাহর পয়গম্বর মার কথাটা 3 বার বলেছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার একটা কষ্ট আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা,
একজন মা তার সন্তানকে একদিন না 2 দিন না 2 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই দুধ পান করানোর কষ্ট কেমন কষ্ট পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন স্বামী এটা অনুমান করতে পারে না, পৃথিবীর কোন স্বামী এটা অনুধাবন করতে পারে না। এজন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাবার কথা একবার বলেছেন আর মায়ের কথাটা 3 বার বলেছে। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নম্বর উপদেশ দিয়েছেন, 2 নম্বর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন। লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সবাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি একটা বস্তু সরিষার দানা পরিমাণ হয়, যারা পরিমাণ হয়, আমরা গোসল করার পরে যদি লুঙ্গি যারা দিই, গামছা যারা দিই, একটা জাররা আসে না, ওটাকে বলা হয় যে পানিটা ওরে ওটা বলা হয় জাররা। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কোনো বস্তু সরিষার দানা পরিমাণ হয়, যদি সরিষার দানা পরিমাণ বস্তুটা ফাতাকুন ফি সাখরাতিন, যদি শিলা গর্ভে থাকে, শিলা গর্ভে, আও ফিস সামাওয়াতি, অথবা সরিষার দানা পরিমাণ বস্তুটা আসমানের মধ্যে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়াতি বিহাল্লাহ, সেই সরিষার দানা পরিমাণ যে বস্তুটা আছে, এই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। এই তার সন্তানকে বুঝাইতে চাইলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি যেখানেই যাও, যেই কাজ করো না কেন, তুমি যতই লোভে করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কোন বান্দা যদি যারা পরিমাণ ভালো কাজ করে, নেক কাজ করে, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে সে ওই ভালো কাজটা দেখতে পাবে। পক্ষান্তরে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কোন বান্দা যদি যারা পরিমাণ বদ আমল করে, খারাপ আমল করে, ওই যারা পরিমাণ বদ আমল কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। কেমন হবে অবস্থা, কেমন হবে অবস্থা? ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাগুলো উপস্থাপন করবেন, অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন যারা পাপিষ্ঠ গুনাহগার যখন আমলনামাগুলো দেখতে পাবে, আমলনামাগুলো দেখবে, তারা ভয় পেতে থাকবে, কাঁপতে থাকবে, আর বলতে থাকবে, বলুন, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের দুর্ভোগ, মালি হাদাল কিতাব,
এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামারে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার মধ্যে রে একটা ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়া হয় নাই, ওয়ালা কাবীরাতান বড় থেকে বড়, ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়া হয় নাই, সব কিছু লেখা হয়ে গেছে, সব কিছু লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবে না। আজকে কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে। কিয়ামতের ময়দানে আপনি যতটুকু আমল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু প্রতিদান দান করবেন, আর যতটুকু গুনাহ আপনি করেছেন, যতটুকু গুনাহ আপনার হয়ে গেছে, ওই গুনাহ অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করবে, ইনসাফের আদালত। ওই আদালতটা জুলুমের আদালত নয়, জুলুমের আদালত নয়, ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহ বলে ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। যে যতটুকু করেছে ততটুকুই পাবে। যে একটা আমি বলেছিলাম ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করলে আপনি দেখতে পাবেন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ যদি বদ আমল করেন সেটাও আপনি দেখতে পাবেন। কিন্তু একটা তাফসীর আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় দয়া, বড় মায়া। সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে আর গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা যদি গুনাহ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি তওবা করে ফেলো, অতি নিকটে তুমি তওবা করে ফেলো। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম।